টানছেন মাটি, কেউ নিপুণ হাতে ফুটিয়ে তুলছেন বাহারি নকশা, আবার তাতে রং করছেন অন্য কেউ। এভাবেই মাটি দিয়ে তৈরি হচ্ছে শোপিস, ডিনার সেট সহ নানা গৃহস্থালী পণ্য। মাটির এসব তৈজসপত্র তৈরির শুরু থেকে প্যাকেজিং সবটাই করেন নারীরা। পটুয়াখালীর বাউফলে মৃৎশিল্পের কাজে এভাবেই ধীরে ধীরে দক্ষ হয়ে ওঠেন 2000 নারী। নকশা সহ বিভিন্ন কাজে নারীরা পুরুষদের থেকে এগিয়ে, তাই কারখানাগুলোতে নারী শ্রমিকের চাহিদাও বেশি। এখানে কাজ করে এলাকার নারীরা পরিবারের সদস্যদের মুখে হাসি ফোটাচ্ছেন। ভালোই চলতেছে। 30-40 জন আমরা মহিলারা কাজ করি। আমার স্বামীর যে কাজ করে তাতে আমার সংসার চলে না। কাজ করার পরে আমি 2 টাকা পাই, ওটা দিয়ে আমার অনেক কিছু হয়ে যায়। আমার ছেলে মেয়েরা দিতে পারি বা আমি নিজে লইতে পারি। এখানে ভালোই সবাই কাজ করতে আছে, মেয়েরা, ভাবিরা, বোনেরা, এরকমের অনেকেই আছে। এখানে কাজে লাগার পরে আমার ছেলে মেয়েদের লেখাপড়া করাতে পারবো। যা মাইনে পাই তাই দিয়ে আমার লেখাপড়া করাই সংসার আমার ভালোই চলে। নারীর হাতে তৈরি এসব তৈজসপত্রের চাহিদা দেশ থেকে বিদেশের বাজারেও ছড়িয়েছে। অর্ধশতাধিক কারখানায় কাজের মাধ্যমে নিজেদের দক্ষ ও স্বাবলম্বী করে গড়ে তুলছেন তারা। এখন আর তাদের অনাহার বা অর্ধাহারে দিন কাটাতে হয় না। মাটির তৈরি এসব পণ্যের পরিচিতি প্রায় 2 শতকের বেশি সময় ধরে। প্রথম দিকে সনাতনী পদ্ধতিতে মাটির হাড়ি, কলস, খেলনা ইত্যাদি তৈরি করতেন পাল সম্প্রদায়ের পুরুষরা, যা তৈরি করে জীবিকা নির্বাহ করা ছিল কষ্টসাধ্য। আগে বহুত কষ্ট করছি আমি, এখন কাজ করানোর পর একটু কম কষ্ট হয়। স্বামী কাজ করছে, সেই সময় কালে বহুত কষ্ট করছি, এবং ভাতও বেশি কষ্ট করছি। এখন আর ভাতে কষ্ট করা লাগে না, ভালোই আছে ছেলে মেয়ে লইয়া। আমরা এই কাজটা করতেছি, আমাদের হাত খরচ, বাজার ঘাট সবই আমাদের ঠিকমতো চলতেছে। আর যদি আমরা কাজ না করতাম আমাদের না খেয়ে হতো, মরতেও হতো। অনেক সবাই ভালো, মানে মালিকও ভালো, বেতন মোটামুটি ভালোই পাই। মানে আমার শ্বশুর বাড়ি আমি থাকি নাই, আমার বাবার বাড়ি থাকি। আমি এই জায়গায় কাজ করি, ভালোই সংসার চালাই। 60-এর দশকের শুরুতে গোপনে স্বামীর কাজে সহযোগিতা করতে শুরু করেন বীরেশ্বর পালের স্ত্রী খুকুরানী পাল। 70-এর দশকে এ কাজে আধুনিকতার ছোঁয়া লাগলে নিজের আগ্রহেই সব কাজ রপ্ত করেন খুকুরানী। পরবর্তীতে মাটির তৈরি এসব পণ্যের চাহিদা বাড়লে আশেপাশের নারীদের প্রশিক্ষণ দিয়ে অনুপ্রাণিত করেন তিনি। অনেক হ্যান্ডেল, আগে তো আমি হ্যান্ডেল এরকম টানতাম না, জানতাম না। আমি মাটির ইকুরে পিটিয়া লাগাই, তারপরে হ্যাকসু দিয়া কি করতাম। এখন তো সবকিছু সহজ হয়ে গেছে, সবকিছুই সহজ। মাটির ছানতে হইতো পায়, আর এখন তো মাটির ছানাতে সবকিছু সহজ। সরকারি পৃষ্ঠপোষকতা পেলে তৈরি পোশাক শিল্পের মতো এই শিল্পকেও প্রসারিত করা সম্ভব বলে জানান কারখানার মালিকরা। 90-তে আমি এককভাবে এই প্রতিষ্ঠানটা পরিচালনা করি। তো এখানে শ্রমিকের সংখ্যা প্রথম কম ছিল, এখন প্রচুর পরিমাণে আমার শ্রমিক আছে, মহিলা সংখ্যাটাই বেশি। আর এই ব্যবসাটা, মাটির ব্যবসাটা করতে গেলে আপনার মহিলা শ্রমিকই লাগবে বেশি, তো মহিলা শ্রমিক ছাড়া হবে না। তাই এখানের দুস্থ এবং গরিব মহিলাদের কর্মসংস্থানের ব্যবস্থা করেছি। আমার দেখা দেখি এখানে এখন অনেকে এই পেশার সাথে জড়িত, এবং এখানে প্রায় সব মিলিয়ে প্রায় 4-5 হাজার লোক এখানে কর্মসংস্থানের ব্যবস্থা হয়েছে। তারাও অনেক কষ্টে আসে, তারা ঋণ ফিন নিয়ে তারপরে আসে, তারা কিস্তি দিতে পারে না, তাদের অনেক সমস্যা। আমাদের এই জায়গায় কাজ করি মোটামুটি কিস্তি টিস্তি দিয়া তারা ভালো একটু চলে। স্বল্প সুদে ঋণদান, মাটির সংকট সমাধান, বাউফলের মৃৎশিল্পকে জিআই স্বীকৃতি অর্জনে সহায়তা সহ বহির্বিশ্বে নতুন বাজার সৃষ্টি করা গেলে বৈদেশিক মুদ্রা আয়ের মাধ্যমে এ শিল্পের প্রসার ঘটবে এবং বিপুল সংখ্যক নারীর কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে। এই কারখানায় গ্রামে অবহেলিত এবং বিধবা এরা এখানে অনেকের কর্মসংস্থান, নারী 2000 নারীর কর্মসংস্থান হয়েছে। সরকার বাহাদুর যদি আমাদেরকে সুযোগ সুবিধা দেয়, তাইলে এখানে আমরা আরো নারীর কর্মসংস্থানের ব্যবস্থা করতে পারি। নারীদের এমন নিরাপদ কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হলে কমবে উদ্বেগ, বাড়বে অর্থনৈতিক সমৃদ্ধি।